সম্মানিত দিনী ভাই বোনেরা, এমন একটা দিন আসবে যেদিন আকাশ ভেঙে পড়বে, যেই দিন পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেই দিন সমুদ্র জ্বলে উঠবে, যেই দিন মানুষ নিজের পাপের অনুযায়ী মানুষ নিজ ঘামের মধ্যে ডুবতে থাকবে, যেই দিন সন্তান তার পিতামাতাকে চিনতে পারবে না, যেই দিন পিতামাতা তার সন্তানকে চিনতে পারবে না, যেই দিন স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, সেই দিনটাই হলো কিয়ামতের দিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার পিতামাতা থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, এবং তার স্ত্রী সন্তান থেকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমরা একটু কল্পনা করি, যেখানে মা ডাকছে, বাবা ডাকছে, অথচ সন্তান মুখ বুজে বসে আছে, যেখানে সন্তান ডাকছে অথচ মা বাবা মুখ বুজে বসে আছে, এমন একটা দিন আমাদের সেই দিন আসবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, কিয়ামত এমন একটা দিন যেই দিন মানুষের পাপের অনুযায়ী মানুষ ঘামের মধ্যে ডুবতে থাকবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষ 5টা বিষয়ে উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ এক বিন্দু পা নাড়াতে পারবে না। এক হচ্ছে তার যতটুকু হায়াত দেওয়া হয়েছে সেই হায়াত কোন কাজে অতিবাহিত করেছে, 2 নাম্বার তার যৌবনকাল কোথায় নষ্ট করেছে, 3 নাম্বার সে কোথায় থেকে উপার্জন করেছে, 4 নাম্বার সে কোথায় এই উপার্জনটা ব্যয় করেছে, 5 নাম্বার হচ্ছে আমল করেছে কতটুকু দিনের, এটা। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে একটু কল্পনা করুন, আমাদেরকে একদিন মারা যেতে হবে, সেই দিন কিয়ামতের দিন আমরা কি করব? যে দিন আমাদের জন্য এত কষ্ট করছেন, আপনার সন্তানের জন্য এত কষ্ট করছেন, আপনার স্ত্রীর জন্য এত কষ্ট করছেন, সেই দিন সন্তান আপনাকে চিনবে না, স্ত্রী আপনাকে চিনবে না, আপনি হালাল এবং হারামকে দেখছেন না, অথচ সেদিন মারা যাওয়ার পর কেউ কারো নাই। সেদিন নিজ নিজ ব্যস্ত সে আমল নেওয়ার জন্য, নিজ নিজ ব্যস্ত সে জাহান্নামে না জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, কিয়ামতকে ভয় করা, মৃত্যুকে বেশি বেশি করে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।